মেয়েদের প্রিমিয়ার লিগ ক্রিকেট চলছে এই মুহূর্তে এবং এটা খুবই ইম্পর্টেন্ট এই বছরের জন্য, কারণ এই প্রিমিয়ার লিগের পরপরই মেয়েরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন টুর্নামেন্ট খেলার জন্য পাকিস্তানে যাবে। ওখানে ওয়েস্ট ইন্ডিজ আছে, শ্রীলঙ্কা আছে, বাংলাদেশের মতো দলগুলো আছে, এর বাইরেও কিছু কিছু দল আছে। এর মধ্যে থেকে দুটো দল সিলেক্টেড হবে পরবর্তী 50 ওভার্স ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টে খেলার জন্য। সো খুব গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্টে খেলতে যাবে আমাদের জাতীয় দল এবং সেটারই একটা বড় প্রিপারেশন হিসেবে দেখছি আমরা আমাদের এই ঘরোয়া 50 ওভার্স এই টুর্নামেন্টটাকে। এবারে বেশ ভালোভাবে সেটাকে আয়োজন করা সম্ভব হয়েছে বলে আমার মনে হয়, কারণ ঠিক সময়ে আমরা এটা আয়োজন করতে পেরেছি। বেশিরভাগ সময় যেটা হয় যে আমরা মে জুন পর্যন্ত চলে যায় অনেক সময় এই টুর্নামেন্ট আয়োজন করতে করতে, খুব গরমে এবং উইকেটগুলো মোটেই ভালো থাকে না তখন। কিন্তু এই বছর আমরা একটা সময় খেলার সুযোগ পাচ্ছি বা অ্যারেঞ্জ করতে পেরেছি যেখানে উইকেটগুলো তুলনামূলক ভালো এবং টেম্পারেচার এখনও অতটা বাড়েনি। সো মোটামুটি একটু ভালো অবস্থানে আছে বলতে পারি আমরা প্রিমিয়ার লিগের এই খেলাটা। নতুন নতুন কিছু মেয়েকে দেখতে পাচ্ছি, তারা ভালো পারফর্ম করছে, যেটা খুব ভালো লক্ষণ একটা আমাদের। যারা জাতীয় দলে একজনে খেলে আসছে তারা তো খেলছেই, কিন্তু কিছু কিছু নতুন মুখ আমরা পেয়েছি যাদের উপর আমরা ভরসা করতে পারি ভবিষ্যতের জন্য। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন বাদ দিল, এরপরে আমরা মেতে সাউথ আফ্রিকা থেকে একটা ইমার্জিং টিম আসবে, মেয়েদের একটা ইমার্জিং টিম আসবে। তারপরে মেয়েদের এশিয়া কাপ আছে এবং সেটাও একটা খুব বড় টুর্নামেন্ট। তো সামনে মেয়েদের অনেকগুলো ইভেন্ট আছে এবং এবং সেগুলির দিকে চোখ রেখে আমরা আমাদের ক্রিকেট কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মেয়েদের যে উইংটা আছে তারা এগুলি আর প্রোগ্রামগুলি রান করছে। খেলাটা শেষ হলে একটা ছোট্ট একটা ক্যাম্প হবে ঈদের আশেপাশে, ঈদের আগেও কিছুটা ক্যাম্পে কিছুদিন কাটবে এবং ঈদের পরেও এক আধ দিন থাকার পরে দলটা চলে যাবে পাকিস্তানে কোয়ালিফিকেশন টুর্নামেন্ট খেলতে। সো আশা করছি ভালো একটা কিছু হবে এবং আমরা কোয়ালিফাই করতে পারবো বিশ্বকাপ খেলার জন্য। তবে তার জন্য যে প্রস্তুতি সেটা যদি আমরা ভালোভাবে নিতে পারি সেদিকে এখন আমাদের মনোযোগ রয়েছে। আশা করি সব ভালোই হবে। এতদিন যতদিন জাতীয় দলে খেলা দেখেছি আমরা বা আমি ব্যক্তিগতভাবে, আমার কাছে মনে হয়েছে যে এই দলটা খুব বেশি একজন দুইজন খেলার উপর নির্ভরশীল। আমরা জানি নিগার সুলতানা জ্যোতির কথা বলতে পারি বা এর বাইরে হয়তো কখনো কখনো বিচ্ছিন্নভাবে কেউ কেউ পারফর্ম করে এসছে। সো আমরা খুব চেষ্টা করছি এখন যেন একাধিক পারফর্মার যেন থাকে এই দলে এবং এই লিগটাও আমরা দেখেছি যে বেশ কয়েকজন আছে যাদের উপর আমরা নির্ভর করতে পারি, যারা কনসিস্টেন্টলি রান করছে এবং তার পাশাপাশি কিন্তু ইন্ডিভিজুয়াল প্লেয়ারের স্ট্রাইক রেটটাও খুব ইম্পর্ট্যান্ট। আমরা এতদিনে দেখছি অন অ্যান অ্যাভারেজ 200 রান, 210 রান কিংবা 180-90 রান এর মধ্যেই কিন্তু আমাদের স্কোরটা থেকে গেছে এবং সেটা যে যথেষ্ট না এটা আমরা উপলব্ধি করি। তো সেটাকে বাড়ানোর একটা চেষ্টা আছে। ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের স্ট্রাইক রেটে কিছুটা উন্নতি হয়েছে, সেটা একটা ইম্পর্টেন্ট এরিয়া আমাদের এই টুর্নামেন্টে। সো জাস্ট টুর্নামেন্টে কেউ চ্যাম্পিয়ন হবে, রানার আপ হয়, এটাই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য না। তার পাশাপাশি প্রত্যেক খেলোয়াড়রা যেন ইন্ডিভিজুয়ালি তাদের যে স্ট্রাইক রেটে বাড়াতে পারে, একটা টিম যেন আগের তুলনায় আরও বড় টোটাল সংগ্রহ করতে পারে, সেই বিষয়গুলোকেও আমরা খুব মনোযোগ দিয়ে দেখছি। আমাদের পেস বলার খুব এফেক্টিভ হতে দেখিনি না জাতীয় দলে। মূলত একজন পেস বলারকে আমরা খেলিয়েছি গত 2-3 বছর, যেটা আমরা দেখেছি। বাট এই বছর কিন্তু 2-3 জন পেস বলার বেশ ভালো করছে। হয়তো আমরা সামনে যখন জাতীয় দল খেলবে সেখানে আমরা একের জায়গায় 2 জন পেস বলারও দেখতে পাবো। সো বোলিংয়ের দিক থেকে কিছুটা শক্তির অ্যাড হবে আমাদের জাতীয় দল, আশা করছি। তবে এর সব কিছুই যেটা বলেছে যে এই টুর্নামেন্ট আমরা কেমন করি সেটার উপর নির্ভর করবে, কিন্তু এই পর্যন্ত যতটুকু হয়েছে ভালো হয়েছে। ফিটনেস ডেফিনেটলি একটা গুরুত্বপূর্ণ আসপেক্ট আমাদের ক্রিকেটে। মেয়েদের ফিটনেসের ব্যাপারটায় খুব বেশি গুরুত্ব হয়তো আমরা সবসময় দেইনি, কিন্তু এখন আমরা যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলতে গেছি আমরা দেখেছি অন্যান্য দলের খেলোয়াড়, বিশেষ করে বড় দলগুলো যেটা আছে, তারা অনেক বেশি অ্যাথলেটিক, তারা অনেক বেশি এনার্জেটিক বা তাদের পাওয়ার আমাদের তুলনায় অনেক বেশি, স্পিড আমাদের তুলনায় অনেক বেশি। সো আমার মনে হয় ওই জায়গাটা পিছিয়ে থেকে ভালো ফলাফল নিয়ে আসাটা সম্ভব না। সে কারণে এই ব্যাপারটাতেও আমরা খুব মনোযোগী হয়েছি, ফিটনেসের ব্যাপারটা। আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়েছি বিকেএসপি থেকে আমরা একজন অ্যাথলেটিক কোচ নিয়ে আসছি, যার ব্যাকগ্রাউন্ড খুবই স্ট্রং, অত্যন্ত কোয়ালিফাইড একজন অ্যাথলেটিক ট্রেনার, ফজিয়া হুদা জুই। এবং আমরা আশা করছি যে তার তত্ত্বাবধানে আমাদের জাতীয় দল বলি বা এর পরবর্তীতে যারা আছে জাতীয় দলের আশেপাশে, তাদের ফিটনেসটা অন্য একটা লেভেলে আমরা নিতে পারবো এবং সেটা আমাদের সামগ্রিক ক্রিকেট ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুব ভালো ভূমিকা রাখতে পারবে।